জেনারেশন জেড বা জেনজি যারা এই গোটা অভ্যুত্থানটা করলো তারা কাকে ভোট দেবে? তারা কি বিএনপি কে বুস্ট করবে নাকি জামাতকে পাওয়ার শিফট করবে? ধানের শীষ, দাড়িপাল্লা, দাড়িপাল্লা, ধানের শীষ, দাড়িপাল্লা হিসেবে দেখতে চাই। দাড়িপাল্লা, ধানের শীষ, দাড়িপাল্লা, জামাত ইসলাম, জামাত ইসলাম, বিএনপি কে দেখতে চাই, অবশ্যই জামাত ইসলামকে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এবার নির্বাচনে ভোট দিবে প্রায় 12,76,00,000 ভোটার। তার মধ্যে আনুমানিক 34% হলো এই জেনজি ভোটার, যারা এই নির্বাচনের গেম চেঞ্জ করে দিতে পারে, সকল ধরনের প্রেডিকশন উল্টে পাল্টে দিতে পারে। ঢাকা ট্রিবিউনের অক্টোবরের প্রতিবেদন মতে প্রায় 37% জেনজি ভোট দিবে জামাতকে আর 24% ভোট দিবে বিএনপিকে। এরকম অসংখ্য জরিপে দেখা যায় জেনজি জামাতের দিকে ঝুঁকছে বা জেনজির সমর্থন কিছুটা জামাতের দিকে বেশি। এই যে জেনজিরা জামাতের দিকে ঝুঁকছে বা জামাতকে সমর্থন দিচ্ছে, এই সমর্থন মোট ভোটের রেজাল্টে কি ইম্প্যাক্ট রাখবে? ইন্টারন্যাশনাল পলিটিক্যাল এক্সপার্ট এবং পলিটিক্যাল অ্যানালিস্টদের মতে জেনজি উত্তরাধিকার, পরিবার, বংশ এগুলো দেখে ভোট দেয় না। জেনজি ভোট দেয় পলিসির উপর, জেনজি ভোট দেয় ইস্যুসের উপর। এবং এই জেনজিদের মানে গোটা বিশ্ব জুড়ে এই জেনজিরা হচ্ছে সংস্কারপন্থী, এরা পরিবর্তন চায়, প্রচলিত মত প্রথার বাইরে এসে কাজ করতে চায়। আর এই জেনজিরা যে পরিবর্তন চায়, সেই পরিবর্তনের হাওয়া শ্রীলঙ্কা থেকে শুরু হয়ে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মাদাগাস্কার সহ এই হাওয়া বইছে গোটা বিশ্ব জুড়ে। তবে বাংলাদেশের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে বা যে পরিবর্তনের প্রয়াস নিয়ে এই প্রজন্ম বা জেনজিরা রাস্তায় রক্ত দিয়েছেন, 1.5 বছর পরে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে সেই পরিবর্তন শূন্য বা শূন্যের কাছাকাছি বললে খুব একটা ভুল হবে না। শুধুমাত্র হাসিনা ছাড়া সবকিছু রয়ে গেছে আগের মতো। বরং কিছু কিছু ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হওয়া থেকে শুরু করে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি এগুলো বেড়েছে আগের চাইতে বেশি। অথচ এই পরিবর্তনগুলোর জন্য কিন্তু এই দেশের জেনজিরা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল। যেহেতু সেই পরিবর্তনগুলো হয়নি, এই পরিবর্তনগুলো নিয়ে আসার জন্য সামনে সবচাইতে বড় সুবর্ণ সুযোগ এই জেনজিদের কাছে তৈরি হয়েছে, সেটা হচ্ছে নির্বাচন। এমনকি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন আগামী নির্বাচনে এই জেনজিরা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। আমিও যেহেতু এই জেনজিদের একজন, তাই আজকের ভিডিওতে আমার ওপিনিয়ন সহ 5 পয়েন্টে দেখার চেষ্টা করবো জেনজি কারা, জেনজিরা কি ট্রেডিশনাল পার্টি ফলো করে কিনা, জেনজি কাদের দিকে ঝুঁকছে, জেনজির সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট, জেনজির জরিপ বিশ্লেষণ এবং ভোট ইম্প্যাক্ট। তার আগে আপনি যদি জেনজিদের একজন হয়ে থাকেন তাহলে কমেন্ট করে ফেলেন আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন, কমেন্টে জরিপ হয়ে যাক। পয়েন্ট নাম্বার 1, জেনজি কারা? জেনজি বা জেনারেশন জেড হলো সেই প্রজন্ম যারা সম্পূর্ণভাবে ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তির মধ্যে দিয়ে বড় হয়ে আসেন। অর্থাৎ এরা প্রযুক্তি বান্ধব, এরা সামাজিকভাবে সচেতন, এরা মানসিক স্বাস্থ্য সচেতন, এরা অধিকার সচেতন, এমনকি এরা প্রতিবাদী। সাধারণত যারা 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে, 12 সহজ করে বললে যাদের বয়স সর্বনিম্ন 13 থেকে সর্বোচ্চ 28 বছর পর্যন্ত, এদেরকে জেনজি বা জুমার বলা হয়। এদের পূর্ববর্তী প্রজন্ম হচ্ছে জেন ওয়াই বা মিলেনিয়ালস, তার আগের প্রজন্ম জেনারেশন এক্স, তার আগের বেবি বুমার্স, তার আগের জেনারেশন হচ্ছে সাইলেন্ট জেনারেশন, আর জেন জি এর পরবর্তী প্রজন্ম হচ্ছে জেন আলফা। এরা আরো কঠিন, নেতাদের লুঙ্গি খুলে রেখে দেবে, নো কম্প্রোমাইজ। এখন এই যে জেনারেশন জি বা জেন জি, এদের বৈশিষ্ট্যগুলা কি কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা ট্রেডিশনাল লিডারশিপে বিশ্বাস কম করে, তারা অতীত নিয়ে কথা বলার চাইতে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে, তারা দল দেখে ভোট দেয় না, তারা ভোট দেয় পলিসি দেখে। এরা বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, এরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, এরা ল অ্যান্ড অর্ডারে রেসপেক্ট করে। তারা রাজনীতি শিখে টেক্সট বুক দেখে নয়, মিম, রিলস, শর্ট ভিডিও এবং পলিটিক্যাল অ্যানালাইসিস ভিডিও থেকে। তাই এই প্রজন্মকে বোঝানো একটু কঠিন, এদের হাত থেকে পার পেয়ে যাওয়া অতটা সহজ না। এরা সরাসরি প্রতিবাদ করতে না পারলেও কিভাবে মিম স্যাটায়ার মাধ্যমে প্রতিবাদ করতে হয় এবং জনমত তৈরি করতে হয়, এটা এই প্রজন্ম বা জেনারেশন জেড, জেন জি খুব ভালো করেই জানে। তাই নেক্সট ইলেকশনে এই জেন জি হবে ওয়াইল্ড কার্ড। কারণ 1997 থেকে 2012 সালের মধ্যে জন্ম নেয়া নাগরিকের পরিমাণ প্রায় 4 কোটি, আর মোট ভোটারের সংখ্যা এরা প্রায় 34%, যেটা যে কোনো রেজাল্ট বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আর আজকে যে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে এটা কিন্তু এই প্রজন্মের নেতৃত্ব এবং আন্দোলনের কারণেই। এরা হাসিনার অন্যায়ের কাছে মাথা নত করেনি। নির্বাচন সংক্রান্ত অনেক জরিপ এবং গবেষণা বলছে জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস এর অনেকেই 2-1 ভোট দিতে পারলেও জেনজি বা এই প্রজন্মের 85 থেকে 95% কখনো ভোটই দিতে পারেনি। তাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রজন্মের বেশিরভাগ মানুষই এই নির্বাচন নিয়ে অনেক বেশি কৌতূহলী।
পয়েন্ট নাম্বার 2, জেনজি কি ট্রেডিশনাল পার্টি ফলো করে? বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রজন্মের বেশিরভাগই বাংলাদেশের প্রধান 2 ট্রেডিশনাল দলের উপর ত্যক্ত বিরক্ত, তাদের পলিসির উপর বিরক্ত। বাংলাদেশের প্রধান যে ট্রেডিশনাল দল আওয়ামী লীগ, এই প্রজন্ম কিন্তু আওয়ামী লীগের আমলেই বড় হয়েছে, আওয়ামী লীগের আমলেই বেড়ে উঠেছে। এমনকি এদের এই বেড়ে ওঠার সাথে সাথে এরা লক্ষ্য করেছে যে এই আওয়ামী লীগ দেশের ভিতর চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব, দর্শন, খুন, রাহাজানি, এমনকি টাকা পাচারের মতো বড় বড় ক্রাইম গুলা করে এসেছে। শুধু তাই না, এই প্রজন্ম যারা অধিকার সচেতন, তাদের ডেমোক্রেটিক অধিকার, তাদের ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে, তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন। এমনকি একটা বাহিনী তৈরি করে রেখেছিল, হেলমেট বাহিনী, এই প্রজন্মকে দমন করার জন্য। ফলশ্রুতিতে কিন্তু এই প্রজন্ম রাস্তায় নেমে এসে প্রধান একটা ট্রেডিশনাল দলের পতন ঘটিয়েছে, বা এই যে একটা পুরা ফ্যাসিজম কায়েম হয়েছিল সেই ফ্যাসিজম ভেঙে দিয়েছে। এরপরে এই দেশের আরেকটা প্রধান ট্রেডিশনাল দল বিএনপি। তো এই প্রজন্ম কি লক্ষ্য করেছে? গত 15 বছর বিএনপি, জামাত আওয়ামী লীগের স্ট্রিম রোলারের শিকার হয়েছে, আওয়ামী লীগের গুম খুন নির্যাতনের শিকার হয়েছে, অর্থাৎ বিএনপি নির্যাতিত ছিল। সো যেই প্রজন্ম রক্ত দিয়ে এই আওয়ামী লীগ ফ্যাসিজম হটিয়েছে, ওই রক্ত দিয়ে হটানোর পর এই প্রজন্ম লক্ষ্য করেছে কি আওয়ামী লীগের যে সন্ত্রাস, আওয়ামী লীগের যে দখলদারিত্ব, আওয়ামী লীগের যে চাঁদাবাজি, এই জায়গাগুলো দখল করে নিয়েছে বিএনপি। এই প্রজন্ম লক্ষ্য করেছে যে বিএনপি শুধু চাঁদাবাজি, দখলদারিত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, বিএনপি অন্তর্দলীয় কোন দলে নিজেদের মানুষদেরকে খুন করতেছে। এমনকি এই প্রজন্মের যে আকাঙ্ক্ষা, এই প্রজন্ম যে পরিবর্তনটা চাইছে, সেই পরিবর্তনের রাজনীতি না করে সে 90 দশক 80 দশকের রাজনীতিতে ফিরে গিয়েছেন। সো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই প্রজন্মের কতটা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে সেটা নিয়েও শঙ্কা রয়েছে এই প্রজন্মের বেশিরভাগ মানুষের মধ্যে। তবে এই প্রজন্ম বা জেনারেশন জেড, জেনজিদের একটা অংশ কিন্তু এই ট্রেডিশনাল পার্টিগুলো ফলো করে, ট্রেডিশনাল পার্টিগুলো রাজনীতি করেন। সো এই ট্রেডিশনাল পার্টিগুলো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরা কিন্তু এই জেনজিদের একটা অংশের ভোট পাবে। কিন্তু শঙ্কার বিষয় হচ্ছে এই জেনজিরা কিন্তু সুইং করে, অর্থাৎ তারা ক্ষণে ক্ষণে ডিসিশন বদলায়। সো ফাইনালি কার ব্যালটে কার বাক্সে যাবে এটা মূল ভোটের ক্ষেত্রে দেখা যাবে। পয়েন্ট নাম্বার 3, জেনজি কাদের দিকে ঝুঁকছে বা কাকে ভোট দেবে? জেনজি রাজনৈতিক দলগুলোকে প্রধানত 4টি মার্জিনে দেখে: আচরণ, ট্রান্সপারেন্সি, পলিসি, বিশ্বাসযোগ্যতা। জেনজি দেখে যে কাদের কাছে ইউথ সেন্ট্রিক এজেন্ডা পরিষ্কার, বা কারা তরুণদেরকে নিয়ে চিন্তা করে, তরুণদেরকে নিয়ে পলিসি গঠন করে, অর্থাৎ জেনজি পলিসি দেখে। জেনজি দেখে কারা করাপশন ফ্রি গভর্নেন্স উপহার দিতে পারবে, বা জেনজি এটাও দেখে কারা মত প্রকাশের স্বাধীনতা দেবে, কারা ফ্যাসিস্ট হয়ে উঠবে না, অর্থাৎ যারা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং করাপশন ফ্রি ভিশন দেখাতে পারবে। এবং জেনজিরা যেরকম চিন্তা করে সেই চিন্তার রাজনীতি করতে পারবে, জেনজি তাদের দিকে ঝুঁকবে। অর্থাৎ আপনি ফেক অ্যাসিওরেন্স বা ফেক কমেন্ট দিয়ে জেনজি থেকে বেঁচে যেতে পারবেন না। জেনজি চায় না আপনি ফেক কমিটমেন্ট দেন, জেনজি চায় আপনি যেটা পারবেন সেটাই বলেন। মানে জেনজি ফেক্ট চেক করে, জেনজি বাস্তবতা যাচাই করে, জেনজির হাতে ফেক্ট চেক করার অপশন হিউজ অ্যাভেলেবল। জেনজি এর সাথে কথা বলে মুহূর্তে জেনজি আপনি যখন একটা দাবি করতেছেন বা কোনো প্রোপাগান্ডা করতেছেন সেটা ধরে ফেলতে পারে। তাই প্রজন্মকে বোকা বানানো সহজ না। তারা চায় আপনি আপনার কমিটমেন্টের বিষয়ে, আপনার পলিসির বিষয়ে সৎ থাকেন, অ্যাকাউন্টেবল থাকেন, ট্রান্সপারেন্ট থাকেন। যারা আইডেন্টিটি পলিটিক্স কম করে, জেনজি তাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি, চেতনার রাজনীতি, উগ্র জাতীয়তাবাদী বা র্যাডিক্যাল ফ্যাসিস্ট রাজনীতি যারা করে, জেনজি তাদেরকে পছন্দ করে না। যারা ইস্যু সেন্ট্রিক অর্থাৎ প্রবলেম সলভিং সেন্ট্রিক এবং বেটার ফিউচার সেন্ট্রিক ও অনেস্ট রাজনীতি করবে, জেনজি তাদেরকে ভোট দিবে, সেটা যে দলই হোক। পয়েন্ট নাম্বার 4, জেনজির সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট। জেনজিদের রাজনৈতিক মঞ্চ সভা সমাবেশ কিংবা মিছিল মিটিং নয়, সোশ্যাল মিডিয়া হচ্ছে জেনজিদের সবচাইতে বড় অস্ত্র। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এক্স, রেডিট সব জায়গাতেই এরা সক্রিয়। এখানে প্রত্যেকেই সরব, প্রত্যেকেই ভোকাল। জেনজিদের রাজনৈতিক ভাষা হচ্ছে মিম, ভিডিও, রিলস, পোস্ট ইত্যাদি ইত্যাদি। কোন নেতা উল্টাপাল্টা বক্তব্য দিলে মিম, রিল মুহূর্তে ভাইরাল হয়ে যায়। হাসিনা পতনের অন্যতম হাতিয়ার ছিল এই সোশ্যাল মিডিয়া, এখানে জনমত তৈরি হয়েছিল। সো জেনজিরা বেশিরভাগই সিদ্ধান্ত নেয় সোশ্যাল মিডিয়া দেখে। সোশ্যাল মিডিয়ায় কার ইমেজ কেমন, কে কোন কর্মকাণ্ড করতেছে, জেনজি কিন্তু এগুলা ভালোভাবে অবজার্ভ করে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যাদের জন্য ন্যারেটিভ খুব ভালো থাকে, সোশ্যাল মিডিয়ায় যাদের ইমেজ খুব পরিষ্কার থাকে, জেনজির ভোট কিছুটা ওই দিকে যাবে। এই জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রোপাগান্ডায় ব্যস্ত। এবং পলিটিক্যাল প্রোপাগান্ডা কিভাবে কাজ করে আমি এই ভিডিওতে দেখিয়েছি, এটা প্রায় 1 মিলিয়ন হিট করেছে। সো ওই ভিডিওটা দেখতে পারেন, দেখলে আপনারা বুঝে যাবেন যে কোনটা ন্যারেটিভ ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে, কোনটা
কোথায় কাকে হিরো বানানো হচ্ছে, কাকে ভিলেন বানানো হচ্ছে। আদতে এইটা এই জেনজিদের ভোট ক্যাপচার করার জন্য বা পুরা সোশ্যাল মিডিয়া একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ভোট পাওয়ার জন্য। সো এই জন্য সোশ্যাল মিডিয়ায় যারা পরিষ্কার থাকতে পারবে ভোট কেন্দ্রে, সেটার প্রতিফলন দেখা যাবে। পয়েন্ট নাম্বার 5, জেনজি জরিপ বিশ্লেষণ এন্ড ইম্প্যাক্ট। বাংলাদেশ এবং আন্তর্জাতিক অনেকগুলো প্রতিষ্ঠানই এই জেনজি এবং টোটাল ভোট নিয়ে জরিপ করেছে, কিন্তু সে জরিপের স্যাম্পল সাইজ অনেক ছোট ছিল, ডেমোগ্রাফি অনেক ছোট ছিল। তার মধ্যে একটা সংস্থা ইনোভেশনের সেপ্টেম্বরের জরিপ বলছে জামাত জেনজিদের 37% ভোট পাবে, যেখানে বিএনপি পাবে 28%। আবার সিনেমার এক জরিপ বলছে বিএনপি পাবে জেনজিদের 39%, জামাত পাবে 21% আর এনসিপি পাবে 16%। আমি আমার ইউটিউব চ্যানেলে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 3টা জরিপ করেছি। যদি শেষ জরিপটা দেখি, এই জরিপে জামাত পেয়েছে 78%, বিএনপি 9%, এনসিপি 11%। স্যাম্পল সাইজ অনেক ছোট ছিল, প্রায় 5000 মানুষ এখানে অংশ নিয়েছিল। এরকম আরো অসংখ্য চ্যানেল জরিপ করেছে, যে জরিপগুলোতে বিএনপি এবং জামাতে বিভিন্ন জায়গায় আগে পিছ করে এগিয়ে রয়েছে। এই অনলাইন জরিপগুলোর মধ্যে একটা সমস্যা আছে। কি সমস্যা? আপনি এই অনলাইন জরিপগুলোর উপর টোটালি রিলাই করতে পারেন না। কেন পারেন না সেটা আমি বলি। এই অনলাইন জরিপগুলো ডেমোগ্রাফির উপর নির্ভর করে। কি ডেমোগ্রাফি? ধরেন আপনার যে চ্যানেল বা যে পেজ থেকে এই জরিপগুলো করা হচ্ছে বা যে ইউটিউব থেকে এই জরিপগুলো করা হচ্ছে, সেটা নির্ভর করে হচ্ছে ওই ইউটিউবগুলোর অডিয়েন্স কারা। ধরেন আপনি জামাতের একটা পেজ থেকে জরিপ করলেন, সেখানে জামাত 90%, 95% ভোট পেয়ে যাবে এই অনলাইন জরিপে। বা যে চ্যানেলের থেকে জরিপ করা হচ্ছে সেই চ্যানেলের বেশিরভাগ দর্শক কারা, সো বেশিরভাগ দর্শক যে দলের সমর্থক, ওই দলের সমর্থকরাই কিন্তু বেশি ভোট পায়। আপনি যদি আওয়ামী লীগের পেজ থেকে জরিপ করেন, দেখেন যে এখন আওয়ামী লীগ বিজয়ী হয়ে যাবে, আওয়ামী লীগ নির্বাচিত হয়ে যাবে। সো এটা ইন্ডিপেন্ডেন্ট জরিপ হয়ে আসার প্রবাবিলিটি অনেক অনেক কম। সো সেক্ষেত্রে এরকম নিউট্রাল পেজের সংখ্যা খুবই কম আছে, যে জায়গায় সব ধরনের অডিয়েন্স আছে। সো নিউট্রাল জিনিসটাই আপনি পাবেন হচ্ছে মূল ভোটে। এখন মূল ভোটে দেখার বিষয় যে আদতে এই জেনারেশন, এই জেনজি প্রজন্ম এবং টোটাল ভোট কার পক্ষে বেশি যাচ্ছে। অনলাইন জরিপগুলোর ক্ষেত্রে আমাদেরকে আরো একটা ফ্যাক্ট বলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে এইবারের নির্বাচন আমাদের ভোটার সংখ্যা প্রায় 13 কোটি, কিন্তু এই দেশে ইন্টারনেট এবং স্মার্টফোন ইউজ করে এইরকম মানুষের সংখ্যা 10 থেকে 11 কোটির মতো। তার মধ্যে এই প্রজন্ম জেনজিরা 100%-এর মতো বা 90%-এর বেশি ইন্টারনেট এবং স্মার্টফোন ইউজ করে। কিন্তু আমাদের উপরে যে প্রজন্ম, জেনারেশন ওয়াই বা জেনারেশন এক্স যারা আছে, তারা কিন্তু অতটা টেক সেভি বা ইন্টারনেট ফ্রেন্ডলি না। এমনকি অনেক ইন্টারনেট ইউটিউব ইউজ করলেও তারা কিন্তু এই অনলাইন জরিপগুলোতে অংশ নেয় না, বা তারা এইটাতে অনেক ইন্টারেস্ট কম। এছাড়া এই জেনজিদের একটা বড় অংশ আছে যারা পলিটিক্স পছন্দ করে না বা পলিটিক্স নিয়ে তাদের অত আগ্রহ নাই, তো তারা এই ধরনের ক্যাম্পেইন গুলাতে অংশগ্রহণ করে না। আর ওই যে বললাম যে আমাদের উপরে যে প্রজন্মগুলো, তারা কিন্তু অতটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি না বা টেক সেভি না। সো ফলশ্রুতিতে তাদের যে আউটপুটটা, এটা কিন্তু এই জায়গাটাতে আসছে না, কিন্তু তাদের ওই আউটপুটটা কিন্তু আমরা ব্যালট বক্সে দেখতে পারবো। সো তাই এখনই প্রেডিকশন করে দেওয়া যাচ্ছে না, বা এই দুই একটা জরিপ সামনে দেখিয়ে প্রেডিকশন করে দেওয়া যাচ্ছে না এরাই ক্ষমতায় যাচ্ছে। আলটিমেটলি সেটা ডিসাইড হবে যেদিন ভোট, যেদিন ব্যালট হবে, ওই ব্যালট ফাইনাল রেজাল্টেই। তবে এখন পর্যন্ত বেশিরভাগ অনলাইন জরিপে দেখা যাচ্ছে যে ওই জরিপগুলোতে জামাত একটু এগিয়ে আছে বিএনপি থেকে, সেটার পরিমাণও কিন্তু অনেক বেশি। এবং এটাকেও যে আপনি একেবারে ইগনোর করে ফেলতে পারবেন বিষয়টা কিন্তু তেমন না, কারণ এই জরিপের ইম্প্যাক্টও কিন্তু ভোটের মধ্যে আসবে। সো ফাইনালি দেখা যাক কি হয়। এখন শেষ পয়েন্টে আসি, জেনজি ভোট কি ইলেকশন রেজাল্ট বদলে দিতে পারে কিনা। সহজ করে বললে বা এক কথায় বললে ইয়েস পারে, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স বা বাংলাদেশের ভোট তো আর যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো হয় না, সুশৃঙ্খল ভাবে মানুষ ভোট দিতে পারে না। এদেশের ভোট হয় মাসেল পাওয়ারের, এদেশের ভোট হয় কেন্দ্র দখলের, এদেশের ভোট হয় মারামারি হানাহানির। ফলে ভোটের দিন কেন্দ্র দখল, মারামারি, হানাহানি, ভায়োলেন্স, গোলাগুলি হলে কিন্তু শহরে জেনজি বা টোটাল জেনজি ডেমোগ্রাফির অনেকেই কিন্তু ভোট দিতে যাবে না, কারণ তারা অনেক বেশি নিরাপত্তা নিয়ে চিন্তা করে। সো নিরাপত্তা সংকট তৈরি হলে জেনজিদের অনেক বড় একটা অংশ ভোট দিতে যাবে না, স্পেশালি যাদের রাজনীতিতে আগ্রহ কম, তারাও ভোট দিতে যাবে না। তাই জেনজিদের ভোট কি নির্বাচনের ফলাফল বদলে দিতে পারবে কি পারবে না, এটা ডিপেন্ড করবে নির্বাচন কিরকম হচ্ছে। যদি আমেরিকার মতো বা সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচন হয়, 80 থেকে 90% সুন্দর নির্বাচন হয়, তাহলে কিন্তু জেনজিদের ভোট ফলাফল বদলে দিতে পারে। তখন কিন্তু আপনি আর অনুমান করতে পারবেন না কে জিতবে কে জিতবে না। এমনকি হতে পারে জামাতে উঠে আসতে পারে। কিন্তু এখন পর্যন্ত যে এনভায়রনমেন্ট, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারের যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, এতে খুব একটা এক্সপেকটেশন দিয়ে বলা যায় না নির্বাচন খুব একটা সুস্থ হবে। সো এখন দেখার বিষয় নির্বাচন কতটা সুস্থ, নিরপেক্ষ, সুন্দর হয়। এন্ড ফাইনাল রেজাল্ট কিন্তু আমরা সকল ধরনের প্রেডিকশন, আমরা যতই প্রেডিকশন করি না কেন, আলটিমেট ভোটের দিনে দেখা যাবে কে ক্ষমতায় আসছে, জেনজিদের ভোটের বহিঃপ্রকাশ কতটুকু ঘটেছে বা ঘটেনি। সো কমেন্ট
কমেন্টে লিখতে পারেন আপনার কি মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা, নির্বাচন সুষ্ঠু হলে কতটা সুষ্ঠু হবে, কতটা নিরপেক্ষ হবে এবং কারা ক্ষমতায় আসতে যাচ্ছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।